এই কাপটা দেখো কালকে মা আর বাবা হাতিবাগানে গেছিল, সেখান থেকে কিনে এনেছে। এই সবে আমি জাস্ট বাড়ি ঢুকছি, এখনো ঢুকিনি। ঘড়ির কাঁটা রাত 9টার ঘরে। বাড়িতে আজ সন্ধ্যেবেলা প্রচুর লোকজন এসেছিল, তো তাই জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। আমি ঘুম থেকে আজকে খুব বেশি আগে উঠেছি সেটা বলবো না, খানিকক্ষণ আগে উঠেছি। উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে পুজো কমপ্লিট করে ভিডিওটা শুরু করছি। কালকের দিনটা ভিডিও করিনি, আজ আবার ভিডিও করছি। তো আজ আমি সুপার টুপার এক্সাইটেড, সেই জন্য খুব এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করেছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কালকের দিনটা ভিডিও করিনি মানে এমন না, কোনো ভিডিওই করিনি, ডেফিনেটলি করেছি, কারণ এটা আমার এখন একটা ডেলি লাইফের পার্ট হয়ে গেছে। একটু ভিডিও শ্যুট করা আমার ভালো লাগে করতে, আমি নিজের ভালোবাসা থেকে করি পুরো ব্যাপারটাই। তো ডেফিনেটলি করেছি, আর সেটা তোমাদের জন্য একটা সুন্দর হল ভিডিও শ্যুট করেছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ যাও, গিয়ে লাইক করে দাও, আর আমি কার্ডে ডেসক্রিপশনে সমস্ত জায়গায় অ্যাড করে দেবো লিঙ্কটা, গিয়ে চটপট দেখে নাও আর আমাকে জানিও কেমন লাগলো। অনেক দিন বাদে বাইরের ওয়েদারটা আজ ভালো, বাইরে কোনো রকম কোনো বৃষ্টি নেই, সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। এই দেখো বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, আর যে খুব কটকটে রোদ উঠেছে সেটাও না, কিন্তু হ্যাঁ সব মিলিয়ে আজকের ওয়েদারটা ভালো আছে। লাস্ট কয়েকদিন এত বৃষ্টি ছিল না, এই সাঁতার তোলা আর বন্ধ, আমি কথা বললেই এইসব হয় আমার সাথে। তো যাই হোক বাদ দাও, লাস্ট কয়েকদিন এত বৃষ্টি ছিল, তো আজ সকালবেলা এরকম একটা শুকনো ওয়েদার দেখে বেশ ভালো লাগছে। মাঝখানে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, এত বৃষ্টি। ইভেন কালকেও বৃষ্টি হয়েছে জানো তো। কাল ওই দুপুরের দিকটা করে কিছুটা বৃষ্টি হয়েছে, তারপর বৃষ্টি যদিও কমে গেছে। এবার টানা কোনো কিছুই ভালো লাগে না। টানা কি রোজ গরম ভাল লাগবে না, বা টানা কি রোজ ঠান্ডা লাগবে না, ওইটাই হচ্ছে অবস্থা। রোজ টানা বৃষ্টি হচ্ছিলো, তো আর কোথাও গিয়ে যেন ভালো লাগছিল না। তো এই যে আজকে একটা শুকনো ভালো একটা বেশ ওয়েদার লাগছে, সকাল থেকে ভালো হাওয়া দিচ্ছে। তো সেই জন্য সকাল থেকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ না কি গো, জানি না, এদিকটাতে এই দেখো, দেখলে বুঝতে পারবে। এই রঙ্গন গাছটাতে খুব একটা হাওয়ার রিফ্লেক্ট হয়, তো এই বগেনভেলিয়াটাতে খুব ভীষণ ভালো হাওয়া দিচ্ছে যে এইটা রিফ্লেক্ট হয়। এই দেখো রঙ্গন গাছটা হয়তো পাতা একটু চওড়া বলে অতটা ফিল হয় না, কিন্তু এই যে একটাতে ভালো ফিল হয়। তো ওই জন্য আমি সকাল থেকে প্রচণ্ড পজিটিভ আর এনার্জেটিক রয়েছে, ভিডিও করার জন্য বলো বা যে কোনো কাজের জন্য বলো, একদম ফুল অন এনার্জি আছে আজকে আমার। ওয়েদার ভালো থাকলে মন মর্জিও ভালো লাগে। আমি মনে হয় ওয়েদারের সঙ্গে কোনোভাবে আমরা কিছু করে কানেক্টেড, মানে আমি তো বটেই। মা এখানে করছে রান্না, আর করছে আমারই পছন্দের কিছু রান্না। মা সর্ষে করবে পার্শ্বের? হ্যাঁ যেরকমটা বললাম ওইভাবেই করবে, ঠিক আছে? হ্যাঁ, তো মা ওদিকে রান্না শুরু করে দিয়েছে, এদিকে প্রত্যেকটা প্রসেস চলছে, আর আমার জল খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে চা খেতে বসবো। এই কাপটা দেখো কালকে মা আর বাবা হাতিবাগানে গেছিল, সেখান থেকে কিনে এনেছে। এই কাপটা আমি যে কত ভিডিওতে দেখেছি, মানে ওই গড়িয়াহাট বলো বা যে কোনো ক্রকারিজ যে জায়গাগুলোতে পাওয়া যায় সেই সমস্ত জায়গায় ভরে ভরে রয়েছে এটা। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ধরনের একটা কাপ আমি কিনবো, যেটা সেই হাফ পোর্শন হোয়াইট, হাফ পোর্শন পিঙ্ক, আবার এইরকম দেখো একখানা কালো ছিট আছে। তো আমার এটা খুব ভালো লেগেছিলো, আর এত সুন্দর দেখতে না, কাপ এত সুন্দর থাকলে যতই পচা কোনো খাবার খাই সেটার একদম টেস্ট বেশি হয়ে যায়। আমি অনেক খুঁজেছি, এখানে পরপর দুখানা আমাদের এখানে মেলা হয়েছে, মেলাতে খুঁজেছি, কোথাও আমি পাইনি। ফাইনালি কালকে যখন হাতিবাগানে গেছিলো, আর হাতিবাগানে তো এগুলো প্রচুর অপশন অ্যাভেলেবেল থাকে, তো সেইখানে গিয়ে, আর এটার অনেক কালার অ্যাভেলেবেল, কিন্তু আমার পছন্দ হচ্ছে গোলাপিটা, আমি গোলাপিটাই কিনবো নিলাম। ও ফাইনালি মা কালকে পেয়ে এটাকে নিয়ে এসেছে, আর যে কালকে পেয়েছে আমি কাল থেকে এটাতে খাওয়া শুরু করে দিয়েছি, মানে কাল রাত থেকে একদম এটাকে আমি এখন আমার কয়েকদিন আমার দেখবে এটাই চলছে। আমি ঠিক করেছি এরপর আবার যখন আমি যাবো হাতিবাগান পুজো রাত দিয়ে, তখন এরকম আরও একটা দুটো এনে আমি আমার স্টক করে রাখবো, কারণ আবার কখন পালিয়ে যাবে, কখন পাবো না। আর নাকি মা বলছিল দোকানে গোলাপিগুলো সবসময় থাকছে না, ম্যাক্সিমাম দোকানে অন্যান্য কালার, কারণ গোলাপির প্রেসটাই বেশি, দেখতে গোলাপিটা বেশি ভালো লাগে। যা মায়ের মাছ বরফে আটকে গেছে, মা তুলতে পারছে না ভাজবার জন্য, অন্যদিন বার করে রাখে, আজকে বার করতে ভুলে গেছে। ব্যাস দাঁড়ো দেখাই মায়ের মাছ দেখো,
সব একসঙ্গে এরকম হয়ে আছে, কিছুই না। মা আর কি পার্সের সর্ষে করছে, দাঁড়াও দেখি, এই যে পার্সে মাছের সর্ষে করছে। তো মা বললো এখানে সমস্ত কিছু করা হয়ে গেছে, মা বললো এর মধ্যে একটু কাতলা আছে, একটু কাতলাও দিয়ে দিই, ভালো লাগবে। সে কাতলা মা বার করতে ভুলে গেছে, আর কাতলাকে বরফ থেকে ছাড়াতে পারছে না। মাইক্রোওভেনে দেখবে নাকি? হবে না মাইক্রোওভেনে, ডিফ্রস্টটা করলে মনে হয় হয়, জানে না, মায়ের ভয় লাগে। হ্যাঁ এই দেখো, এটা আমার মায়ের কি গিফট মা? এটা জন্মদিনের গিফট, ভাইরাল শাড়ি। ভাইরাল শাড়ি, এটা কালকে, এটা কালকে মা হাতিবাগানে গেছিল, তো বেনারসি নিকেতন থেকে এটা মায়ের বার্থডে গিফটে কিনে দিয়েছি। সেই বেনারসি নিকেতনের তোমরা দেখবে প্রচণ্ড দেখাচ্ছে কি রিং সিল্ক বলে, তো মায়ের এটা পছন্দ ছিল, ঠিক আছে। হ্যাঁ সত্যি, কালকে বাড়িতে এসে চেকও করেছে, সত্যি এটা তোমার আংটি দিয়ে যাচ্ছে। তো সেই কারণে কালকে গেছিলো, আমি বললাম কিনে না, আর পাওয়াও যাচ্ছে না দোকানে, অল টাইম আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। তো কাল যখন গেছিলো, কাল ওদের স্টক এসছে, আমি বললাম তুমি সঙ্গে সঙ্গে কিনে নাও। ভীষণ ভীষণ সুন্দর কাপড়টা, কাপড় কোয়ালিটিটা খুব ভালো। এটা পিকো করতে হবে গো মা, ফলস পিকো তো করতে হবে। হ্যাঁ ফলসও লাগাতে হবে, ব্লাউজটা হ্যাঁ পিকো করতে হবে। তো এই হচ্ছে আমার মায়ের অ্যাডভান্স বার্থডে গিফট। বার্থডের এখন অনেক দেরি, কিন্তু তার আগে আমার মেয়ে আমাকে গিফট দিয়েছে। মাকে এটা কিনে দিয়েছি। পুজোরটা যাবো, পুজোটা দীঘাপত্র থেকে ঘুরে আসি, তারপর যাব, বা নেক্সট মান্থ হয়তো পুজোর কিছু কিনতে যাব। আর শাড়ি কিনতে বেনারসি নিকেতনেই যাওয়ার ইচ্ছা আছে, কারণ ওখানে আরও একখানা শাড়ি পছন্দ করে রেখেছি আমি। নাও এগুলো তুলে তালে নাও, তারপরে গিয়ে আমরা খেতে বসবো, কারণ ঘড়ির কাঁটা 10টার দিকে বেজে গেছে। রেডি, এবার বেরোবো, নিচে কাকু দাঁড়িয়ে আছে। টাটা টাটা, মনে হচ্ছে গাড়ির হর্নও দিচ্ছে, পেঁপু পেঁপু করে কিসের আওয়াজ হচ্ছে। তো আর পার্লারে গেলে বলো আমার কথা। হ্যাঁ তাহলে আমি সন্ধ্যাবেলা ঢুকে পড়বো। হ্যাঁ কিছু না, একটু ভ্যাকসিন করতে যাবো, ইচ্ছা আছে আসলে। রোববার দিনকে ইয়েতে যাবো, তো ভ্যাকসিন না করলে হবে না। রেজারে না বড় তাড়াতাড়ি লোমের গ্রোথ হয়, ভ্যাকসিনটা দেরি হয়, ওই জন্য। হ্যাঁ মেজেটা তো আগে ঢালাই করতে হবে, নাহলে হবে কি করে। টাটা। হ্যাঁ রোববার দিনকে না তুমি ওই 6টা থেকে 6টা 15 চলে আসবে সকালবেলা। তোমার রিক্সা তো এখানেই থাকে তো নাকি? ব্যাস তাহলে তো ঠিক আছে, মানে 6টা 15-র মধ্যে চলে আসবে তুমি। এই সবে আমি জাস্ট বাড়ি ঢুকছি, এখনো ঢুকিনি। ঘড়ির কাঁটা রাত 9টার ঘরে। ফিরতে লেট হলো, তার কারণ অফিস থেকে বেরিয়ে একটু পার্লার গেছিলাম, কিছুই না ওয়্যাক্স করতে গেছিলাম, আর সেই করতে গিয়ে আমার 1 ঘন্টা সময় চলে গেল। 9টা 15 বাজে। তাড়াতাড়ি করে ফ্রেশ হই, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, খাবার দাবার খাবো, তারপরে আগে ফ্রেশ হব। এত লেট হলো, এত লেট। পার্লারে কিন্তু ভিড় ছিল না, কিন্তু ওয়্যাক্স মেশিনটাতে কি প্রবলেম হয়েছিল কি জানি, তাকে গরম করতে করতেই এত লেট। ঘড়িতে দেখো কটা বাচ্চা, 9টা 15। যাই ঘরে যাই, গিয়ে একটু ফ্রেশ হই। আজকে গরম আছে, কিন্তু খুব মারাত্মক গরম নেই। বাড়িতে আজ সন্ধ্যেবেলা প্রচুর লোকজন এসেছিল, তো তাই জন্য এখানে দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের দেখাই না, বুঝবে না। বাক্স ভরে ভরে মিষ্টি এসছে, প্রচুর কাপপ্লেট বেরিয়েছে, যেগুলোকে মা তুলে রাখে, সেই সমস্ত কিছু জিনিসপত্র বেরিয়েছে। যদিও চলে গেছে, আমার জন্য আর কতক্ষণই বা ওয়েট করবে। আমার পার্লারে আজকে বুক ছিল, তো সে কারণে আমি পার্লারে গেছিলাম, আর মারাত্মক দেরি হয়ে গেছে। আর ছাড়া উপায়ও ছিল না, কাল বাড়ি ফিরে একটু লাস্ট মোমেন্টের গোছ কাজ আছে, সেগুলো করতে হবে। আর ছাড়া আর কোনো উপায় নেই। কাল অফিস আছে, অফিস থেকে ফিরে একটু গোছ কাজ করবো, তো ওই জন্যই আছে পার্লার গেছিলাম। মানে মা সমস্ত কিছু কাঁচের থালা বাটি প্লেট যা যা থাকে ডিনার সেটে সমস্ত বার করেছিল। তারা খাওয়া দাওয়া সেরে গেছে, ধোয়া মোছা চলছে। এখানে রয়েছে, আর এখানে বাক্স বড় বড় মিষ্টি রয়েছে। এরা নাকি দুজন সুগার পেশেন্ট, মিষ্টি খাবে। দেখো এখানে খানিক মিষ্টি আছে, এখানে যদিও এটা ফুল সুগার ফ্রি, মানে কিছুই নেই, মনে হচ্ছে ছানা দলা পাকিয়ে খাচ্ছি। শুধুই ছানা থাকে, কোনো মিষ্টি দেয় না? ও এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমারও, এটা টেস্ট খুব ভালো লেগেছে। আর এটা স্লাইড একটু মিষ্টি আছে অবস্থা, রুগীদের বাড়িতে মিষ্টি এসেছে। হ্যাঁ আমি এখনো ফ্রেশ হইনি, গা হাত পা ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে মুখটা ক্লিন করবো, এই আলোতে পুরো ঝাপসা লাগছে চারপাশটা। মুখটা ধুই, তারপরে হচ্ছে
খাবো, স্কিন কেয়ারটা করার পর। মারাত্মক খিদা পেয়ে গেছে, আর খিদা রাখা যাচ্ছে না। ফেস ওয়াশ, মুখটা ক্লিন করে নিই। কঠিন ব্যাপার, তো খিদে পায়, পার্লারে গেলে এত টাইম যায়। ডিনার, মায়ের ডিনার প্রিপারেশন কমপ্লিট। তোমার কাজ হয়ে গেছে, যার জন্য শরীর অস্থির হচ্ছে তোমার, কাজ ফেলে রেখেছো বলে। হ্যাঁ হয়ে গেছে কাজ, তো তুমিও খাবার নিয়ে নিতে পারছো, তো বসে থাকবে নাকি? একসঙ্গে নিয়ে নাও। নিচ্ছি নিচ্ছি, চল তোকে দিয়ে দিই। ওই ঘরের আলো জ্বেলে রেখেছো। এই যে নিয়ে গেলাম, চলো বারান্দা জামা কাপড় নিয়ে আসবো, ওই জন্যই চলে। ও তো খেয়ে নাও, খেয়ে নিয়ে আসো। না না আমি নিয়ে আসবো, চলে গেলো সে ঘরে। তোমার থেকে তো আমি সাজেশন চাইছি, তুমি আমাকে এবারে সাজেশন দিচ্ছই না। প্রতিবার পুজোয় বলো কি কিনবো না কিনবো, কি গো মাম সাজেশনটা দাও। তুই ওই শাড়ি কিনবি নেটের? নেটেরটাই কিনবো, দামটা তোমার খুব বুকে কষ্ট হচ্ছে গো মা। তাহলে কিনবি না? কি করবো বলো মা, কিন্তু নেট আমাকে দেখেছো নেকা বলছো। হ্যাঁ নেকা বলছো কেন আমাকে? নেকা জায়গা কি বলবো, ভালো শাড়ি কিনবো, দাম হবে না। না কিন্তু আমার কথা হচ্ছে ওইটা নিয়ে কম পয়সায় পাবি ওই শাড়ি হয়তো। আমার ওইখান থেকে কিছু একটা নেওয়ার ইচ্ছা, কতবার যাবো আবার ওই একদিন বড় বাজার, বড় কঠিন ব্যাপার। বড় কথা যে হ্যাঁ বড় বাজার তো রোববার করে বন্ধ, ওই জন্য বিরক্ত লাগে। প্রত্যেকে এই দোকানে গিয়ে তোমারও শাড়িটা কেনার আছে, আমারও কেনা, একবারে হয়ে যাবে। কিন্তু আদেও নেবো কি নেবো, বড্ড কঠিন ব্যাপার। আর এদিকে পুজো চলে এসেছে, লোকজন ব্লাউজ বানাতে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি। ব্লাউজ বানাতে দিয়ে দিচ্ছে, আর আমার যদিও জানি না ব্লাউজ বানাবো কি, আমি ইয়ে কন্ট্রাস্টে কিনবো কিছু। ঘুরে এসে আমি এটা ব্লাউজ আর ফলস এটা দিয়ে দেবো, দিয়ে দিতে হবে। আমি খাওয়া দাওয়া করে এখানে ধরাশায়ী হয়ে গেছি, আর মা এখনো খাচ্ছে। আজ আমি অনেকদিন বাদে রুটি আর তরকারি খেয়েছি ডিনারে। 10:30 বাজতে যাচ্ছে, উঠে বরঞ্চ ভিডিওটা এডিটই করতে লাগি। বাড়ি ঢুকতে রাত হলে না পুরো ব্যাপারটা সমস্ত কিছু ঘেঁটে যায় একদম। তো বাড়ি ঢুকতে তো দেখলে 9:15 এসে কোনো রকমের ফ্রেশ ট্রেশ হয়ে তাড়াতাড়ি করে গিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। আর অনেকদিন বাদে আজকে ডিনার করলাম বলছি, হে ভগবান, অনেকদিন বাদে আজকে রুটি খেলাম রাতে। কারণ রোজ রাতে ওই স্যুপ বা দুধ রুটি খেলে না আমি খাবারের স্বাদ থেকে ভুলে যাই, তো ওই জন্য আজকে একটু রুটি খেলাম। কালকেও হয়তো খেতে পারি। কারণ এখন থেকে আমি একটুখানি ভ্যাকেশন মোডে চলে গেছি, কারণ পরশুদিন যেহেতু ঘুরতে যাবো, এই জন্য মনের মধ্যে একটু মজা তো আছেই। এই করব সেই করব, প্রচুর কিছু প্ল্যান মাথায় রেখে দিয়েছি। কিন্তু কালকে আমি আজকে কোনো কাজই করতে পারলাম না। ভেবেছিলাম বাড়ি ফিরে অনেক কিছু কাজ করব, কিছু ভিডিও করব, সেই সমস্ত কিছু তোমাদের দেখাবো, বাট কিচ্ছু করতে পারলাম না। আমি পার্লারে গিয়ে পুরোটা আটকে গেলাম। বাড়ি ফিরতেই প্রচুর লেট হয়ে গেল। বাড়িতে লোকজন এসেছিলো, তারাও আমার অপেক্ষা করতে করতে বাড়ি চলে গেল। তো কী হবে, রাত 9টার সময় যদি ঢুকি, তাদের অনেক দূর যেতে হবে, তাদেরও তো একটু টাইম দিতে হবে। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, ওভারঅল গোটা দিনটা আজকে ঠিকঠাক কেটেছে। আর ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ছোট অনেক কিছু, তাই বলো, ওই ঘরে মা আলমারি খুলেছে, আমি যে কিসের আওয়াজ হলো, অনেক কিছু শেয়ারও করলাম। তো হ্যাঁ, কাল থেকে লাস্ট 3-4 দিনের ভিডিও, আগামী 3-4 দিনের ভিডিও কেউ মিস করো না। আই থিঙ্ক ইন্টারেস্টিং হতে চলেছে, ভালো লাগবে তোমাদের। তো চলো আজ ভিডিওটা এইটুকু নিয়ে রাখছি। যদি ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বাই।